লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই লোকটা লোভ করছে, তাই পা ভেঙে গেছে। তো আপনি লোভ নিয়ে ছোট্ট বলেন। সম্মানিত দেশবাসী, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা লুট করবেন না। লুট করলে আপনার লোভের বশীভূত হয়ে মানুষে অনেক কিছু করে, কারাবি, চুরি, চামারি, ডাকাতি করে। এগুলা করা যাবে না। এগুলা ইসলামী দৃষ্টিতেও এগুলা করা খারাপ। হ্যাঁ, সংবিধান মতো এগুলা খারাপ। তাই আমরা লুট করবো না। যেরকম 1924 সালে বঙ্গভবনে লুটপাট করতে গিয়েই যে মুরব্বী চাচা তার ট্যাঙ্কটি ভাঙছে কি কারণে? লুটপাট করতে গিয়ে মানুষের হুড়াহুড়ির মধ্যে নিচে পড়ে যায়। প্রচন্ড আঘাতে তার ডান পাটি ভেঙে যায়। এত কুজকর্ম হয়ে সে এখন পথের ভিখারি। সে এখন কি করতেছে? এখন সে একটা ভাঙ্গা তালি নিয়ে পথে পথে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরাফেরা করতেছে আর সাহায্য মারতেছে। তাই আমরা লুট করব না। লুট যদি করি তাহলে আমাদের এই হাল অবস্থা হবে। দেখেন, আজ লুটের বশীভূত হয়ে মানুষ চলার পথে, মানুষের গাড়ির পথে, সমস্ত পথে ছিনতাইকারী, ডাকাত অনেক কিছু আছে। তারাদের পাদে পড়ে মানুষের সোনার জীবন, মানুষের জীবন তারা কি করছে? ওই যে এদের হাতে উৎসর্গ করেছে। তাই আমরা চুরি করব না, ডাকাতি করব না, পরের জিনিস লুট করব না। লুটের বশীভূত হয়ে মানুষ নানান পাপাচারে লিপ্ত হয়। তাই আমরা এই পাপাচার থেকে কিভাবে মুক্তি পেতে হবে সেই বিষয়ের উপর আমাকে আপনারা সাহায্য করবেন। আমি আপনাদেরকে এই বিষয়ের উপর কিছু আলোচনা করে বুঝাবো, যাতে আপনারা লুট থেকে মুক্ত থাকতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার নতুন আইডিটার মধ্যে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পাশে থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।